নমস্কার। গত 22শে জুন আমি আমাদের কথাওয়ালা চ্যানেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ উদযাপন নিয়ে গাইডলাইনটি উল্লেখ করে একটি ভিডিও প্রকাশ করেছিলাম। আমি অনুপ্রাণিত হয়েছি এই 3 দিনে যে 10,000-এর বেশিবার ভিডিওটি আপনারা দেখেছেন। আজ আবার এই একই বিষয়ে আবার একটি বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত হলাম। এই আলোচনায় আমি মূলত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ কিভাবে আয়োজন করবেন এবং কি বিষয় রাখবেন তার প্রথম থেকে শেষ পর্যন্ত একটি নিখুঁত আলোচনা করব। এই আলোচনাটি সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার বিশ্বাস। বেশ কিছু বিদ্যালয়ে ইতিমধ্যেই স্মৃতিপক্ষ উদযাপন হচ্ছে বেশ সাড়ম্বরে, আবার কোথাও কোথাও এখনও শুরুই হয়নি। এখনও অনেকগুলি দিন সামনে রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে এই জরুরি আলোচনাটি করতে বাধ্য হলাম। আলোচনাটিকে আমি 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হলো আয়োজন এবং প্রস্তুতি স্তর। এই স্তরে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মেমো নাম্বার 742-SC/APL, ডেট 22/6/2026 খুঁটিয়ে পড়তে হবে। সমস্ত শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীদের মধ্যে বিষয়টি অবগত করতে হবে। প্রয়োজনে মিটিং ডেকে একটি কমিটি গঠন করতে হবে। সমস্ত বিষয় ফাইলে যত্ন করে রাখতে হবে, কারণ পরবর্তী বছরে আবার প্রয়োজন হবে। 14 দিনের এই স্মৃতিপক্ষ সকল শিক্ষককে ভিন্ন ভিন্ন দায়িত্বে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাছাড়াও বিষয়টি ডকুমেন্টেশন আকারে রাখা খুব প্রয়োজন, কারণ বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেয়ে বসতে পারে। আপনার বিদ্যালয়ে স্মৃতিপক্ষের প্রচার করতে হবে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় বিদ্যালয়ের দেয়াল এবং শোভাযাত্রা করা যেতে পারে। সমস্ত বিষয় আপনার অপর বিদ্যালয় পরিদর্শককে জানিয়ে করা উচিত। উপকরণ হিসেবে একটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রঙিন বা সাদা কালো ছবি বাঁধিয়ে নিতে হবে। কিছু ফ্লেক্স ছাপাতে হবে। প্রতিদিনের জন্য ফুল, মালা, অন্যান্য সামগ্রী প্রয়োজন। 22/6/2026 তারিখের এই পত্রে এই পক্ষ উদযাপন বিষয়ে বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে। সেখানে উল্লেখ করা হয়েছিল 23শে জুন থেকে আগামী 6 জুলাই পর্যন্ত এই স্মৃতিপক্ষ চলবে এবং এর অন্তর্ভুক্ত থাকবে বেশ কিছু বিষয়। সেখানে মেমোরিয়াল লেকচার্স, সেমিনার্স, এসএস কম্পিটিশনস, ডিবেটস, রিডিং সেশনস অন হিজ রাইটিংস অ্যান্ড স্পিচেস, exhibitions highlighting his life and contributions, development and dissemination of resource materials for use within the institution, এবং exploration of archival materials available from the Directorate of State Archives if possible। এই মর্মে আদেশনামায় বলা হয়েছিল এবং সবশেষে বলা ছিল এই বিষয়টি খুব আর্জেন্ট এবং টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে করতে হবে। এবারে আমরা আলোচনা করছি মূল স্মৃতিপক্ষের কার্যাবলী স্তরে। এটিই হচ্ছে এই স্মৃতিপক্ষের মূল স্তর। এখানে প্রতিদিন প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদন করতে হবে। প্রতি ক্লাসে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী পাঠ করবেন। যে সমস্ত বিষয়গুলি বিদ্যালয়ের নোটিশ বোর্ডে বা সবার চোখ পড়ে এমন জায়গায় টানিয়ে রাখা প্রয়োজন। বিশেষ করে এক নজরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের ঘটনাক্রম। সেখানে 1901 সালে তার জন্ম থেকে শুরু করে আমরা যে 1953 সালে তার জীবনাবসান পর্যন্ত এই অংশটিকে আমরা প্রারম্ভিক জীবন, শিক্ষা জগতে অবদান, রাজনৈতিক জীবন ও সমাজসেবা, স্বাধীন ভারতের রাজনীতি, মন্ত্রিত্ব এবং জীবনাবসান, এই কটি ভাগ করে আমরা বিভিন্ন সাল ওয়াইজ দেখাতে পারি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ উদযাপন বিষয়ে 14 দিনের একটি পরিকল্পনা প্রস্তুত করে নিতে হবে। তার মধ্যে কয়েকটি দিন আমাদের বিদ্যালয়ে ছুটি থাকে। সেই দিনগুলিকে বাদ দিয়ে আমরা প্রয়োজনীয়ভাবে
প্রথম দিন, দ্বিতীয় দিন এইভাবে আমরা করে নিতে পারি। সেখানে বলিদান দিবস সূচনা, যুব সমাজ জাতীয়তাবাদ, চিত্র প্রামাণ্য দলিল প্রদর্শনী, চলচ্চিত্র তথ্যচিত্র প্রদর্শনী, বিতর্ক সভা, স্বেচ্ছায় রক্তদান শিবির, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, বস্তি বা সুবিধা বঞ্চিত এলাকার সেবা, ডিজিটাল সচেতনতা, শিক্ষাক্ষেত্রে অবদান নিয়ে আলোচনা, কুইজ, বসে আঁকো প্রতিযোগিতা, কবি সম্মেলন, সাংস্কৃতিক সন্ধ্যা, পুরস্কার বিতরণী প্রদর্শনীর সমাপ্তি এবং 6 জুলাই 125তম জন্মজয়ন্তী উদযাপন ও সমাপন। প্রতি বিদ্যালয়েই প্রধান শিক্ষকের একটি নির্দিষ্ট বক্তব্য থাকবে। তিনি তার বক্তব্যটি প্রস্তুত করবেন, যেন বক্তব্যটি বেশি দীর্ঘ না হয়। আবার অপরদিকে বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রীদের পক্ষ থেকেও মঞ্চে দেওয়ার মতো একটি সহজ সাবলীল অনুপ্রেরণামূলক মন্তব্য বা স্পিচ প্রস্তুত করতে হবে। সেটিও তারা সকল ছাত্রছাত্রী সহপাঠী ভাই বোনেদের সামনে পরিবেশন করবেন। এই পক্ষ উদযাপনে কোনো বিশেষ দিনে ছাত্রছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। সেখানে তার জন্ম, প্রাথমিক জীবন, শিক্ষা, সমাজ সংস্কার, তার রাজনৈতিক জীবন, কাশ্মীর আন্দোলন ও বলিদান, এই সমস্ত বিষয়ের উপরেই কিছু প্রশ্ন করতে হবে। সেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন বা সরাসরি প্রশ্নবোধক করা যেতে পারে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম কত তারিখে, তিনি কত বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় তিনি কোন দপ্তরের মন্ত্রী ছিলেন, তার বিখ্যাত স্লোগান কোনটি, ডক্টর মুখোপাধ্যায়ের পিতার নাম কী ছিল, তিনি প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে বাংলায় ভাষণ দেন, তার প্রয়াণ দিবস কবে, ইত্যাদি এ জাতীয় প্রচুর প্রশ্ন প্রস্তুত করা যায়। এই স্মৃতিপক্ষ উদযাপনকালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কিছু বাণী বিভিন্ন স্থানে লিখে রাখা প্রয়োজন। ছাত্রছাত্রীদের মধ্যে সেগুলি আলোচনা করলে তাদের মধ্যে একটা অন্যরকম চেতনা বৃদ্ধি পায়। তার দেশাত্মবোধ, ভারতের অখণ্ডতা, শিক্ষা, চরিত্র গঠন, বৈচিত্র্য এবং জাতীয় ঐক্য, কাশ্মীর প্রসঙ্গে তার বিখ্যাত স্লোগান, যুব সমাজের প্রতি বার্তা, স্বাধীনতা, দায়িত্ববোধ বিষয়ে অনেক বাণী আছে। তার একটি বাণী যেমন, এক দেশে দুই বিধান, দুই বিধান ও দুই নিশান চলবে না, চলবে না। নির্দেশনামার একটি অন্য প্রতিপাদ্য হচ্ছে প্রবন্ধ লিখন প্রতিযোগিতা। সেক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বা আন্তঃবিদ্যালয়, আন্তঃকলেজ প্রবন্ধ প্রতিযোগিতার ব্যবস্থা করা যেতে পারে। সেক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অখণ্ড ভারতের একনিষ্ঠ সাধক, ভারতীয় রাজনীতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান, তার আদর্শ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং কাশ্মীরের পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তি আন্দোলন, জাতীয়তাবাদ গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাভাবনা, শিক্ষাব্রতী শ্যামাপ্রসাদ, বাংলা শিক্ষা ও সংস্কৃতি রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদের মুখোপাধ্যায়ের ভূমিকা, যুগপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দেশপ্রেমের মূর্ত প্রতীক, ভারত ইতিহাসের এক সিংহ পুরুষ, এ জাতীয় বিভিন্ন শিরোনামে প্রবন্ধগুলি হতে পারে। কিছু বিতর্ক সভার শিরোনাম এবং স্মারক বক্তৃতার শিরোনাম আগে থেকেই প্রস্তুত করে রাখুন। এই বিষয়ে অনেকগুলো শিরোনাম প্রস্তুত করা যায়। সবথেকে বড় কথা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিষয়ক কিছু বই, পুস্তক ও পত্রিকার শিরোনাম, লেখকের নামসহ বা সেই বইগুলি একটুখানি স্কুলের মধ্যে জড়ো করতে পারলে ভালো হয়। ছাত্রছাত্রীদের সেগুলি দেখানো যেতে পারে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিজস্ব কিছু বই ও ডায়েরি রয়েছে। 50-এর মন্বন্তর, রাষ্ট্র সংগ্রামের এক অধ্যায়, শ্যামাপ্রসাদের ডায়েরি ও মৃত্যু প্রসঙ্গ, এটি একটি উল্লেখযোগ্য গ্রন্থ। উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পাদনায় 1960 সালে বইটি প্রস্তুত হয়েছিল। তাছাড়াও বিভিন্ন সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের উপরে অনেকগুলি গ্রন্থ আছে। শ্যামাপ্রসাদ, বঙ্গবিভাগ ও পশ্চিমবঙ্গ, অবহেলিত বিস্তৃত নায়ক ডক্টর শ্যামাপ্রসাদ, শ্যামাপ্রসাদের ডায়েরি, মৃত্যু প্রসঙ্গ এবং বেশ কিছু পত্র পত্রিকায় তার জীবনের অনেক বিষয়ে আলোকপাত হয়েছে। যেমন স্বস্তিকা পত্রিকায় নিয়মিতভাবে তার জীবনের বিভিন্ন দিক পরিবেশিত হয়েছে বিভিন্ন সময়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিষয়ক অনেক ফিল্ম বা ডকুমেন্টেশন আছে, সেগুলি দেখানো যেতে পারে। পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র, লাইফ অ্যান্ড হিস্ট্রি এবং আমরা বায়োগ্রাফি অফ শ্যামাপ্রসাদ মুখার্জি, কয়েকটি এরকম ফিল্ম আমরা পাই।
এবং তাছাড়া তার বিষয়ক প্রদর্শনী আছে বিভিন্ন স্থানে। আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউটে আছে, নতুন দিল্লিতে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া প্রভৃতি ক্ষেত্রে আমরা দেখেছি তার জীবনের অনেক প্রদর্শনী আছে। এই বিষয়গুলি ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশন করা খুব প্রয়োজন। মূল চিঠিতে যে বিষয়গুলির কথা বলা হয়েছে এছাড়াও বেশ কয়েকটি বিষয়ে অংশ নিতে পারে ছাত্রছাত্রীরা। সেই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করতে পারে, যেমন বসে আঁকো প্রতিযোগিতা। সেক্ষেত্রে বিভিন্ন শ্রেণীগত বিভাগে তাদের উল্লেখযোগ্য ভূমিকা দেখানো যেতে পারে। দেশাত্মবোধক কবিতা, আবৃত্তি, গল্প পাঠ, হাতের লেখা প্রতিযোগিতা, রিডিং প্রতিযোগিতা, দেশাত্মবোধক নৃত্য বা গান এবং মডেল তৈরি, এই বিষয়গুলির দিকে ছাত্রছাত্রীদের নজর দেওয়া যেতে পারে। সবথেকে বড় কথা, এই পক্ষকালের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিন আছে, যেরকম আমাদের 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, 23শে জুন ডক্টর শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবস, 29শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং জুলাই মাসের 6 তারিখে জন্মদিন। এই বিষয়গুলি কিন্তু আমরা প্রত্যেকটা অবগত করব। সবশেষে এই স্মৃতিপক্ষের 3য় পাঠ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী সভা প্রস্তুত করতে হবে। অতিথি আমন্ত্রণ, উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে একটা প্রতিবেদন প্রস্তুত করতে হবে। সকল অ্যাক্টিভিটিকে একটা প্রতিবেদন আকারে প্রস্তুত করে রাখতে হবে বিদ্যালয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য, কারণ যে কোনো সময় ডিপার্টমেন্ট চেয়ে বসতে পারে। সমস্ত ছবি, সব ডকুমেন্টকে যত্ন করে রাখতে হবে। এক্ষেত্রে জিও ট্যাগ ফটোগ্রাফ ভীষণ প্রয়োজন, অর্থাৎ আপনার ফোন থেকে জিপিএস ম্যাপ ক্যামেরা অ্যাপ দিয়ে ছবি তুললে টাইম এবং ডেট ওয়াইজ সেটা ভিউ দেখাবে। সমস্ত প্রশাসনিক কাজে কিন্তু আজকে জিপিএস ম্যাপ ক্যামেরা দিয়ে ছবি তোলার ছবিগুলোই গ্রহণযোগ্য। আসুন আমরা সবাই মিলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ এভাবেই উদযাপন করি। সকলেই ভালো থাকবেন। আর শেষে একটা কথা বলি, আমার এই আলোচনা ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন।